নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি মূলোর তরকারি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাল মূলো নিয়েছি। মূলোটা লাল বা সাদা যাই হোক, মূলো হলেই হবে। তবে মূলোটা আর একটু মোটা হলে ভালো হতো। তো আজকে এর থেকে মোটা মূলো আর বাজারে আমি পেলাম না। তো মূলোটার প্রথমে আমি গাটা ছুলে নেব। গাটা পুরোটা ছুলবো না, গায়ে যে শিকড়গুলো আছে আর যে দাগগুলো আছে সেইগুলো ছুলে বাদ দিয়ে দেব। শিকড় আর দাগগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার মূলোটা আমি কেটে নেব। মূলোটা কাটার আগে আমি আলু আর টমেটো কেটে নিয়েছি। মূলোটা এবার আমি আলুর মতোই চোখো চোখো টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু আমি বটি দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনারা যারা মূলো গন্ধের জন্য খান না, আমার এই প্রসেসে একবার রান্না করে দেখুন। মূলো থেকে কিন্তু অনেকটাই গন্ধ কমে যাবে। ঘরোয়া মশলাপাতি দিয়ে একদম মাংসের মতো করে রান্না করব। মূলোটা চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি জলে দিয়ে দিলাম। জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। মূলো রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা গরম জল। গরম জলের উপরে মূলোটা দিয়ে দিলাম। মূলোটা প্রথমে একটু ভাপিয়ে নেব। মূলোটা ভাপিয়ে নিলে মূলোর অনেকটাই গন্ধ এখানেই চলে যাবে। কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি। কড়াইতে রান্নার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। ওই তেলের উপরেই মূলোটাও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা যারা মূলো খেতে পছন্দ করেন তারা কিন্তু জলে মূলোটা ভাপাতে হবে না। এখন সিজনের মূলো, খুব ভালো মূলো, কেটে ধুয়ে এমনি তেলের উপরে নাড়িয়ে ভেজে নেবেন, নিয়ে আপনারা রান্নাটা শুরু করতে পারেন। মূলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। মূলোটা উঠিয়ে নিয়ে এই তেলের উপরেই দিয়ে দেবো আমি ফোড়ন। জিরা দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে ওর উপরে দিয়ে দিলাম আমি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা একসাথে বেটে রেখেছিলাম। এটাকে একটু তেলের উপরে ভেজে নেব, অল্প ভাজবো। ভেজে একটু গন্ধ চলে গেলে এর উপরে দিয়ে দেবো আমি দৈনন্দিন আমাদের যে রান্নার মশলা সেইগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। মূলোটা একটু ঝাল ঝাল করে রান্না করব। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা মূলো, আলু দিয়ে দিলাম। মূলো, আলু দিয়ে অল্প একটু জল দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব জল। জলটা বেশি দেব না, মূলো আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে দিলাম জল। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেরকম পরিমাণ মতো জল দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। একবার নাড়িয়ে দেব। মূলো আর আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, কিছুটা কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা আর গরম মশলা ভালো করে মিশিয়ে দিলাম। মূলোর তরকারিটা এরকম মাখা মাখা রাখবো। মূলোর তরকারিটা একদম মাংসের মতো গন্ধ আসছে। রুটি বা ভাত দুটোর সাথেই খেতে পারবেন। আপনারা যারা মূলো গন্ধের জন্য খান না, এইভাবে একবার আপনারা মূলোটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের গন্ধ কম লাগবে, আপনারা মূলোটা খেতে পারবেন। এবং মূলোটা খেতে কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।